হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ফোর্স একাডেমি। বন্ধুরা, যেমনটি ভাবছিলাম যে তোমাদের পরীক্ষা কি আদৌ ক্যান্সেল হয়ে যাবে, যতটা চারিদিকে আন্দোলন চলছে এবং যতটা ভাঙচুর চলছে এবং প্রশ্নপত্র তো ফাঁস হয়েছে, এরকমও কিন্তু প্রুফ পাওয়া গিয়েছে। যেহেতু কিছুদিন পূর্বে নিট ইউজির পরীক্ষা ক্যান্সেল হয়েছে, অল ওভার ইন্ডিয়া মিলিয়ে যে পরীক্ষা হয়েছিল সেখানে প্রায় 25 লক্ষ প্লাস পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিল, তাদের পরীক্ষা কিন্তু পুরোপুরিভাবে ক্যান্সেল হয়েছে। অনুরূপ আমাদের এসএসসি জিডি কনস্টেবলের কি পরীক্ষা ক্যান্সেল হয়েছে? তো যেমনটি ভাবছিলাম যে হয়তো ক্যান্সেল হয়ে যাবে, সেরকমইভাবে কিন্তু একটা নোটিফিকেশান চলে এসেছে। তোমাদের রি এক্সামিনেশানের ওপরে একটি নোটিফিকেশান এই মুহূর্তে এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে দিয়েছে। তোমরা গুগল বা ক্রমে গিয়ে টাইপ করবে, আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি এবং তোমরাও কিন্তু নিজের চোখে দেখতে পারো। এখানে টাইপ করবে এসএসসি এবং এসএসসি টাইপ করার পরে তোমরা পরপর দুটো অফিসিয়াল ওয়েবসাইট পেয়ে যাবে। তবে তোমাদের নিচের যে তোমাদের ওল্ড ওয়েবসাইট, এই ওয়েবসাইটেই কিন্তু তোমরা নোটিফিকেশানটি পেয়ে যাবে। নতুন ওয়েব পোর্টালে কিন্তু তোমরা নোটিফিকেশানটি পাবে না। তো এখানে তোমরা ক্লিক করবে, দেখতে পাচ্ছ আমি ক্লিক করছি। এই মুহূর্তে কিন্তু তোমাদের সার্ভারটা প্রবলেম দেখাচ্ছে, অর্থাৎ এই মুহূর্তে সকলে ভিজিট করছে, এই কারণে কিন্তু তোমাদের প্রবলেম দেখাচ্ছে। তো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, আমার কাছে যেহেতু আগে থেকে ডাউনলোড করা রয়েছে, আমি তোমাদেরকে সেটা দেখাচ্ছি। দেখতে পাচ্ছ বারবার কিন্তু ব্যাক হয়ে যাচ্ছি আমি। তো তোমরা ট্রাই করতে পারো এবং ওল্ড ওয়েবসাইটেই কিন্তু এই নোটিফিকেশানটি পাবলিশ করা হয়েছে, তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ। এখান থেকেও যদি আমি ভিজিট করার চেষ্টা করি, তো দেখতে পাচ্ছ আমি ভিজিট করতে পারছি, কিন্তু এটা এসএসসি সিআর রিজন, অর্থাৎ এটা কিন্তু আলাদা পোর্টাল। এই পোর্টালে কিন্তু আমাদের নোটিফিকেশানটি দেয়নি, আমাদের নোটিফিকেশানটি দিয়েছে এসএসসির ওল্ড ওয়েবসাইটে, তোমাদের ইস্টার্ন রিজনের পোর্টালে কিন্তু নোটিফিকেশানটি দিয়েছে। দেখো, এসএসসির কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু আন্দোলন হচ্ছে চারিদিকে। দেখতে পাচ্ছ অন স্ক্রিন, আজকে এসএসসি জিডি কনস্টেবলের পরীক্ষা ক্যান্সেল হয়েছে বিভিন্ন সেন্টারে, এরকমও কিন্তু দেখা দিয়েছে। তার সঙ্গে সঙ্গে কিন্তু প্রচুর পরীক্ষার্থী কিন্তু পরীক্ষার সেন্টারে কিন্তু আন্দোলন করেছে। তো অফিসিয়াল যে নতুন ওয়েবসাইট, সেখানে কিন্তু নোটিফিকেশানটি পাবে না, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ওল্ড ওয়েবসাইট থেকে তোমরা ডাউনলোড করবে। তো চলো, নোটিফিকেশানে কী বলা রয়েছে সেটি আমি তোমাদেরকে বলে দিচ্ছি এবং কাদের কাদের এক্সামিনেশান ক্যান্সেল হয়েছে এবং কিভাবে তোমাদের পুনরায় আবার এক্সামিনেশান হবে এবং নোটিফিকেশানে কী উল্লেখ রয়েছে আমি তোমাদেরকে এক নজরে বলে দিচ্ছি। তো বন্ধুরা, তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ, এটি হলো অফিসিয়াল নোটিফিকেশান, যেটা তোমরা ইস্টার্ন রিজনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবে। ওকে, তো এই নোটিফিকেশানটি আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কী কী বলা হয়েছে। নোটিফিকেশানের ডেটটাও তোমরা দেখতে পাচ্ছ, আজকেই কিন্তু তোমাদের এই নোটিফিকেশানটি পাবলিশ করা হয়েছে। কনস্টেবল জিডি কনস্টেবলের উপরে কিন্তু নোটিফিকেশানটি। এখানে কি বলা হয়েছে, যেখানে দেখতে পাচ্ছ তোমাদের যে পরীক্ষা, সেই পরীক্ষা 27শে এপ্রিল থেকে 30শে মে পর্যন্ত পরীক্ষা হবে। ওকে, 27শে এপ্রিল থেকে 30শে মে 2026 পর্যন্ত তোমাদের পরীক্ষা হবে, প্রায় 1 মাস পরীক্ষা চলবে। দ্য কমিশন হ্যাজ ডিসাইডেড, অর্থাৎ কমিশন ডিসিশন নিয়েছে টু কন্ডাক্ট রি এক্সাম টু, দেখতে পাচ্ছ, ক্রিয়েশন ক্যান্ডিডেটস ফ্রম সাম সেন্টার্স অন, দেখতে পাচ্ছ 29/5/2026। অর্থাৎ এখানে বলা হয়েছে যে 27 থেকে 30শে মে পর্যন্ত ইস্টার্ন রিজনের যে পরীক্ষা হয়েছিল, কিছু কিছু সেন্টারে কি হয়েছিল, যে পরীক্ষার সেন্টারে অনেক কিছু প্রবলেম দেখা দিয়েছিল, টেকনিক্যাল ইস্যু দেখা দিয়েছিল এবং তাদেরকে কি বলা হয়েছিল যে তোমাদের পরে পরীক্ষা হবে, পরীক্ষা কোনো প্রকার ক্যান্সেল হবে না। তাদেরকে কিন্তু বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছিল, তাদের শিফটের পরীক্ষা হয়নি। তো অনুরূপ কিছু কিছু সেন্টারে যাদের পরীক্ষা হয়নি তাদের কিন্তু রি এক্সাম আবারও হতে চলেছে। সেই রি এক্সাম তোমাদের হবে 29/5/2026 থেকে। ওকে, 29/5/2026 থেকে, এবং তোমরা তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা তোমাদের অ্যাডমিট কার্ড এবং মেল থ্রু কিন্তু SMS থ্রু তোমরা কিন্তু রি এক্সামের আপডেট তোমরা কিন্তু পেয়ে যাবে। এবং 1 থেকে 2 দিন আগে তুমি চেক করবে, তোমাদের অ্যাডমিট কার্ড সিটি যেটা ছিল সেটাই থাকবে, সেন্টার যেখানে ছিল সেখানেই থাকবে, শুধুমাত্র তুমি তোমার নতুন ফ্রেশ অ্যাডমিট কার্ড ডাউনলোড করে এক্সামিনেশানে সেন্টারে এক্সাম দিতে যাবে। ওকে, তো এখানে কিন্তু সেটাই বলা হয়েছে বন্ধুরা, 27 থেকে 30শে মের মধ্যে এই যে তোমাদের পরীক্ষা চললো 1 মাস ধরে, এই সময়ের মধ্যেই কিন্তু অনেক সেন্টারে টেকনিক্যাল ইস্যু দেখা দিয়েছে আপাতত এবং অনেকের কিন্তু পরীক্ষা হয়নি। ওকে,
তো তাদের ক্ষেত্রে কিন্তু এই নোটিফিকেশানটি এটা কিন্তু প্রত্যেক রাজ্যেই হয়েছে ঘটনাটা। ইস্টার্ন রিজন, এসআর রিজন, তার সঙ্গে সঙ্গে আরও অন্যান্য রিজনেও কিন্তু এই ঘটনাটা ঘটেছে। ইস্টার্ন রিজনের অফিসিয়াল ওয়েবসাইটেও তোমরা কিন্তু দেখতে পাবে, যেখানে আমাদের পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, বিহার রয়েছে। তার সঙ্গে সঙ্গে এসআর রিজনেও কিন্তু রয়েছে, তো সেন্ট্রাল রিজনেও রয়েছে। সকলের নোটিফিকেশান আসবে এবং সকলের যাদের পরীক্ষা ক্যান্সেল হয়েছে টেকনিক্যাল ইস্যুর কারণে, পরীক্ষা দিতে পারেনি বা পরীক্ষা হয়নি, তাদের কিন্তু রি এক্সামিনেশান হবে। আর তোমরা যারা পরীক্ষা দিয়ে দিয়েছো তো তোমাদের কিন্তু রি এক্সামিনেশান হবে না। যারা পরীক্ষা দিতে পারেনি তাদেরই কিন্তু রি এক্সাম কন্ডাক্ট হতে চলেছে। তো আশা করছি বন্ধুরা তোমাদেরকে বোঝাতে পেরেছি। ধন্যবাদ।